সারা দেশে বেড়েছে শীতের দাপট, কনকনে ঠান্ডা হাওয়া আর ঘন কুয়াশায় জবুথবু জনজীবন। এ বিষয়ে আরো জানবো। নীলফামারীতে যেতে চাই আমার সহকর্মী মাহমুদ রাফিন সেখানে রয়েছেন। রাফিন, সকাল সকাল তাপমাত্রা সেখানে কেমন দেখছেন আমাদেরকে জানাবেন, এবং জনজীবনে শীতের প্রভাব তো দেখতে পাচ্ছেন, সে ব্যাপারেও জানতে চাই। ইরশাদ, নীলফামারীর দুটি আবহাওয়া পর্যবেক্ষণাগার, একটি উত্তরাঞ্চলের আকাশপথের প্রবেশদ্বার সৈয়দপুর বিমানবন্দর এবং একটি ডিমলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার। আজ সকাল ৬টায় সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস এবং ডিমলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২.০ ডিগ্রি সেলসিয়াস। গত ১০ তারিখ থেকে আজ পর্যন্ত তাপমাত্রা কিন্তু ১০.০ থেকে ১২.৮ এবং ১৩.১ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা আমরা লক্ষ্য করেছি। মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রকট আকার ধারণ করেছে উত্তরাঞ্চলের জেলা নীলফামারী সহ আশেপাশের এলাকায়। মূলত জনজীবনে একটা ব্যাপক প্রভাব পড়ছে এই শীত, কারণ সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস থাকছে। এরপরে কিন্তু সকাল হওয়ার সাথে সাথে কিন্তু ভোরের পরপরে কিন্তু কুয়াশাটা কমে যাচ্ছে, কিন্তু হিমশীতল বাতাসে জনজীবনে কিন্তু অনেকটা প্রভাব পড়ছে। বিশেষ করে যারা দিন মেলে দিন খান, খেতে খামারে কাজ করেন, কলকারখানায় কাজ করেন, বিশেষ করে নীলফামারীর উত্তরে ইপিজেডের যে প্রায় ৩০,০০০-এরও বেশি শ্রমিক যারা ভোররাত থেকে যাতায়াত শুরু করেন, তারা কিন্তু অনেকটা কষ্টে দিননিপাত করছেন। একইভাবে কিন্তু ইজি বাইক, অটো রিক্সা চালক, তারাও কিন্তু অনেকটা কষ্টে দিন পার করছেন। এই যে সকালের ৮টার পর থেকে কিন্তু আবার আমরা সূর্য দেখতে পাচ্ছি, যদিও দুপুর হতে নাগাদ কিন্তু এই সূর্য তীর্যকভাবে তার রশ্মি ছড়াতে শুরু করে। আবার সন্ধ্যার পর থেকে কিন্তু এই হিমশীতল বাতাসে কিন্তু শরীর অবশ হয়ে আসার মতো একটি অবস্থা। নীলফামারীর ৬ উপজেলায় যে ৬টি হাসপাতাল রয়েছে, নীলফামারী জেনারেল হাসপাতাল সহ প্রত্যেকটি হাসপাতালে কিন্তু শীতকালীন সময়ে যে শিশু এবং বৃদ্ধ রোগীদের ভিড় বাড়ে। নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক যিনি জানিয়েছেন যে এখানে প্রতিদিন বহির্বিভাগ অন্ততপক্ষে ৭০০ থেকে ৭৫০ রোগী কিন্তু তারা এই শীতজনিত বিভিন্ন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া শিশু বিভাগ এবং অন্যান্য যে বৃদ্ধ যারা রয়েছেন ডায়রিয়া বিভাগেও চিকিৎসা নিচ্ছেন। এই সাধারণ ছিন্নমূল মানুষদের শীত নিবারণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক প্রত্যেকটি উপজেলায়, নীলফামারী ৬টি উপজেলা, ৪টি পৌরসভায় একদম ছিন্নমূল মানুষের কাছে তারা শীত বস্ত্র পৌঁছানোর চেষ্টা করছেন। ইশরাত। রাফিন, ধন্যবাদ আপনাকে।